দীর্ঘ আমাদের আন্দোলনের ফসল হিসাবে চূড়ান্ত ফলাফল আজকের সরকার। এটা অনেকে মনে করতে চান যে শুধু জুলাই এবং আগস্টে একটি আন্দোলনের মাধ্যমেই নাকি শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার এবং ফ্যাসিস্টকে উৎখাত করা গেছে। এটা সঠিক নয়। আমরা কত বছর যাবৎ এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমরা এই দেশে আন্দোলন করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতা বাকি নাই যেন শেখ হাসিনার দ্বারা নির্যাতিত নয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে। আমাদের এখানে এমন কেউ নাই যারা মামলায় ছিলাম না, আমরা জেল খাটি নাই, আমরা নির্যাতিত হইনি। স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমরা তাহলে এই 14 বছর থেকে 16 বছর আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করলাম? আজকে যদি কেউ বলতে চায় যে 24শে জুলাই এবং আগস্টে শুধুমাত্র এত বড় একটা স্বৈরাচারের পতন হয়েছে, আমি বলবো এ ব্যাপারে আসলে সঠিকভাবে মূল্যায়ন করব। তাছাড়া আমরা দাবি করতে চাই এই জুলাই আগস্ট মাসেও আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত কত হাজার কর্মী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জুলাই আগস্ট মাসে আমাদের নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জেল খেটেছে, আহত হয়েছে। অতএব আমরা বলতে চাই যে এটা দীর্ঘ আমাদের আন্দোলনের ফসল হিসাবে চূড়ান্ত ফলাফল আজকের সরকার। আমরা দাবি করেছি, সমর্থন করি, যে এই সরকারকে আমরা সমর্থন করি, যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবে। তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। আমি স্মরণ করে দিতে চাই, শুধু এদেশের মানুষ কিন্তু প্রমাণ করেছে, যখন সুযোগ পেয়েছে তখন তারা ভোট দিয়ে তিনবার এদেশে সরকার পরিবর্তন করেছে এদেশের জনগণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। 91তে এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছিল। 96তে এদেশের জনগণ এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। আবার 2001-এ এদেশের জনগণ, যেহেতু তারা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তারা বেগম খালেদা জিয়াকে আবার ক্ষমতায় বসিয়েছে। তারপরে দেশে 111, এরপরে শেখ হাসিনা বিদায় হয়েছে। আপনার এত ইতিহাস আমরা বলতে চাই না। প্রমাণ করেছে জনগণ পারে। যে সরকার এদেশে ভোটের অধিকারকে হরণ করতে চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। এরশাদের বিরুদ্ধে হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। তাই আমরা বলতে চাই এদেশের জনগণ পারে।